يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াবাসীকে জানায় দিয়ে আমার উম্মত যারা এই সকল মাহফিলে আসবা মাহফিলে এসে সামিয়ানা নিচে বসে দুইটা কাজ করবা। কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর কাজ হলো ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কালামের তিলাওয়াত করবা। দুই নম্বর কাজ ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পরে আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করবা। কিছু সংখ্যক উলামায়ে কেরাম আল্লাহর কালামের তাফসীর করবে আর কিছু সংখ্যক লোক শুনবে। এই দুইটা কাজ যারা করবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য 4 প্রকারের পুরস্কারের ঘোষণা হয়ে যায়। এক নম্বর পুরস্কার নাযালাত আলাইহিমুস সাকিনা, যেই সকল বান্দারা এই কনকনা শীতের মধ্যে মাহফিলের সামিয়ানা এসে বসবে আল্লাহর পক্ষ থেকে তাদের হৃদয়ের মধ্যে রহমতের সাকিনা অবতীর্ণ হয়। দুই নম্বর পুরস্কার ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত বান্দাদেরকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে নিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুসলমান, ওয়াহাফাতহুমুল মালাইকা, আল্লাহ পাকের নূরে তৈরি ফেরেশতারা চতুর্দিক দিয়া কুদ্দুদিক ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। আপনাদের ছবিটা উঠায়া আল্লাহ দরবারে কিয়ামতের মাঠে হাজির করবে। আল্লাহু আকবার। আয় মুসলমান, শুধু তাই না, আল্লাহ নবী বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহর দরবারে যেই সকল ভিআইপি ফেরেশতাগণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আপনাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার টাঙ্গাইলের ভাইরা যারা এখনও রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করছেন, আপনাদেরকে অনুরোধ করে বলি মাহফিলে চলে আসে, জান্নাতের বাগানে চলে আসে। আমরা যদি শেষ পর্যন্ত এই মাহফিলের থেকে তওবা করি, 2 চোখের 2টা পানি, 2 ফোঁটা পানি জড়াইতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা এই উসিলা আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবেন। ঠিক কিনা? আমার ভাইরা, গত বছর এই এলাকায় ছিল, এই মাহফিলে আসছিল, এই বছর নাই, এরকম ঘটনা ঘটে না। আগামীতে যে আমরা বাঁচবো এর কোনো নিশ্চয়তা আছে? নাই। এজন্য আমার ভাইরা অনেক দূর থেকে আসছে, আপনাদেরকে অনুরোধ করে বলছি সময় নষ্ট না করে আমরা মাহফিলে চলে আসি। সরাসরি কোরআন থেকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। কোরআন থেকে তাফসীর শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা ইউসুফ তিলাওয়াত করছি। সূরা ইউসুফ থেকে আমি তাফসীর করব ইনশাআল্লাহ। এই সূরাটা মক্কা অবতীর্ণ। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কা। এজন্য এই সূরার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের আলোচনা করা হয়েছে। এই সূরার নাম হলো সূরা ইউসুফ। সূরা ইউসুফকে সূরা ইউসুফ কেন বলা হয়? যেহেতু এই সূরার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবিস্তারে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহর হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ অবতীর্ণ করেছে। এটা 1 নম্বর কারণ। কি সান্ত্বনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দিনে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষরা নবীজিকে তুতু দেয়, গালি দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে। এমনকি তায়েফের জমিনে তায়েফবাসীরা নবীজিকে মারতে মারতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। নবীজি টেনশন করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইউসুফ পাঠায়া নবীকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য বিসর্জন দেওয়া, কুরবানি দেওয়া নতুন কিছু নয়। আপনার পূর্বে ইউসুফ নবীও এই দ্বীনের জন্য কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু সংখ্যক ইহুদী নবীজির কাছে এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ নবীর বাড়ি হইল সিরিয়াতে, কেনানে তিনি মিশনে কেন গিয়েছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব দেওয়ার জন্য সূরা ইউসুফ অবতীর্ণ করলেন। মুসলমান ভাইরা আমার, আরেক রিওয়ায়াতে আসছে কিছু সংখ্যক ইহুদি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি সূরা ইউসুফের ঘটনাটা সুবিস্তারে বর্ণনা করতে পারেন, তাহলে আমরা আপনার হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ অবতীর্ণ করলেন। সূরা ইউসুফ হলো সর্বোত্তম ঘটনা, আহসানুল কাসাস বলা হয়েছে। ওইদিকে বিস্তারিত যাব না। মুসলমান ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম ওনারা 12 ভাই ছিলেন। কয় ভাই? 12 ভাই ছিলেন। কিভাবে আসলো? ইয়াকুব আলাইহিস সালামের প্রথম যে স্ত্রী ছিল, উনি ওনার মামাতো বোনকে বিয়ে করেছিলেন। ওনার ঘর থেকে 6 সন্তান হয়। কয়জন? 6 জন। তারপর 2 জন বাদীকে বিয়ে করেছিলেন। 2 জন বাদী থেকে 2 জন করে 4 জন সন্তান জন্ম হয়। কয়জন হলো? 10 জন। তারপরে প্রথম স্ত্রী ইন্তেকাল করার পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, প্রথম স্ত্রীর বোন ওনার শারীক ওনাকে বিয়ে করলেন। ওনার ঘর থেকে হলো ইউসুফ আর বিনিয়ামিন, এই 2 জন। কয়জন হলো? 12 জন। আমার ভাইরা, ইউসুফ এবং বিনিয়ামিন ছোট্ট থাকা অবস্থায় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যখন সন্তানের মা দুনিয়া থেকে বিদায় নেয়, তখন এই মায়ের মহব্বতটা বাবা দেওয়া শুরু করে, ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ এবং বিনিয়ামিন উভয়জনকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কেন? যেহেতু তার মা দুনিয়া থেকে শৈশব করে বিদায় নিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম কোনো জায়গায় রাত্রি যাপন করতেন না, ওনাদেরকে নিয়ে সাথে থাকতেন। এমনকি ডান দিকে ইউসুফ, বাম দিকে কি বিনিয়ামিন, এই 2 জনকে নিয়ে বসবাস করতেন। মুসলমান ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে মহব্বত করতেন, ইউসুফকে ভালোবাসতেন। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, 1 নম্বর কারণ হলো উনার মা শৈশব করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এজন্য ইউসুফকে মহব্বত করে। 2 নম্বর কারণ হলো হযরত ইউসুফ উনার চেহারা সুন্দর ছিল, শুধু তাই না, আখলাক ভালো ছিল। আল্লাহু আকবার, চরিত্র ভালো ছিল, নম্র ভদ্র শান্তশিষ্ট ছিল। এজন্য ইয়াকুব আলাইহিস সালাম তাকে মহব্বত করতেন। সবচাইতে বড় কারণ হলো ইউসুফ আলাইহিস সালামের কপালের মধ্যে নবী হওয়ার চিহ্ন ছিল। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার সন্তান ইউসুফ আমার আসনে বসে মানুষদেরকে কালিমার দাওয়াত দিবে, আল্লাহর পথে ডাকবে। এজন্য ইউসুফকে মহব্বত করতেন। আমার ভাইরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফ আর বিনিয়ামিন 2 জনকে নিয়ে রাতের বেলা ঘুমিয়েছেন। হঠাৎ করে ইউসুফ আল্লাহু আকবার ঘুম থেকে সজাগ হয়ে বাবাকে ডাকতে বলে আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين الله أكبر ইউসুফ বলে, আব্বা আজকে রাত্রিতে আমি দেখলাম 11টি তারকা আর চন্দ্র সূর্য আমার দিকে নত হয়ে গেছে। আব্বা আমি দেখলাম চন্দ্র সূর্য 11 তারকা আমাকে সেজদা করছে, তাজিমি সেজদা। আব্বা গো, এমন সত্য তো কোনোদিন দেখি না, এর কারণটা কি? আয় মুসলমান, এক ইহুদি এসে বস্তা করলো, বুস্তান নামক ইহুদি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ যে 11টি তারকা দেখেছিল, আপনি বলতে পারবেন? নবী আমার একটু চুপ হয়ে গেলেন। আল্লাহু আকবার। বুস্তানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? নবী আমার বলে, হ্যাঁ বুস্তানা, আমি অপেক্ষা আছি, জিবরাইল আমার কাছে আসবে, আমার কাছে আসে বলবে, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরেই বুস্তানার প্রশ্নের উত্তর দেওয়া বলেন, হ্যাঁ বুস্তানা, 11টি তারকার নাম হলো এই প্রত্যেকটা তারকার নাম নবীজি বলে দিলেন। বুস্তানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দিয়েছিলাম যদি আপনি 11টি তারকার নাম বলতে পারেন, আপনার হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বুস্তানা নামক ইহুদি নবীজির হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই 11 তারকা দ্বারা কি উদ্দেশ্য? 11 তারকা দ্বারা কি উদ্দেশ্য? 11 তারকা দ্বারা উদ্দেশ্য হলো তার 11 ভাই, তার 11 ভাই। আর চন্দ্র সূর্য দ্বারা কি উদ্দেশ্য?
সূর্য তার উদ্দেশ্য হলো তার বাবা, আর চন্দ্র তার উদ্দেশ্য তার মা। এই 12 জন 11 তারকে মা বাবা এক সময় ইউসুফের কাছে আসবে, যখন ইউসুফ সিংহাসনে বলবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইউসুফ কি দেখলেন? স্বপ্ন দেখতেন। স্বপ্ন অনেক প্রকারে আছে, 3 প্রকারের স্বপ্ন। একটা স্বপ্ন হলো নফসানি। নফসানি মানে জেহেনি, অর্থাৎ আমরা সারাদিন যা করি তাই ঘুমের বেলায় দেখি। অনেক মানুষ দেখবেন দিনের বেলা গাড়ি ছাড়া, রাতে ঘুমায় ঘুমায় দেখবেন যে সাইড দিয়ে বলে না। অনেক মানুষ দেখবেন যে দিনের বেলা বিভিন্ন কাজে লিপ্ত থাকে, রাতের বেলা ঘুমিয়ে এগুলোই দেখে। অনেক মানুষ দেখবেন যে দিনের বেলা মিষ্টি বানায়, মিষ্টি খা, রাতে ঘুমায়া 1 কেজি মিষ্টি খায় রয়েছে, মুখ দিয়ে রস বয়া পড়তাছে, ঘুম থেকে সজাগ হয়ে থেকে রেপ কামড়া একবার নাচ বাস করে রয়েছে, ঠিক কিনা? এটা হলো নফসানি। নফসানি জেহেনের স্বপ্ন। আরেক স্বপ্ন হলো শয়তানি। শয়তানের পক্ষ থেকে দেখা যায় আমাকে আসমান করা রয়েছে, দেখেন না আপনারা, বাঘে দৌড়াইতেছে, সাপে কামড় দিতেছে, এগুলো কি? শয়তানি, শয়তানের পক্ষ থেকে আছে। আর কিছু স্বপ্ন আছে রহমানি, আল্লাহর পক্ষ থেকে আছে। এই স্বপ্নর ব্যাখ্যা শেষ রাত্রিতে হয়। আমার ভাইয়েরা, স্বপ্ন আমরা সবাই দেখি, ঠিক কিনা? সবাই দেখি না? স্বপ্ন দেখার পরে সব স্বপ্ন সবার কাছে বলা যাবে না, সাবধান। স্বপ্ন বলতে হবে কার কাছে? অভিজ্ঞ একজন আলেমের কাছে, যিনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে দক্ষতা রাখেন। আমাদের এলাকায় এক সময় এক লোক স্বপ্ন দেখছে যে সৈয়দ আলী ঘুমন্ত অবস্থায় ওনার সাথে মুসাফা করছে। ঘুম থেকে উঠিয়া ফজরের ভোরে ওনার ওয়াইফের কাছে গিয়া বলে, এই শুনছুনি, আসলে তো ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? ওই যে 2 দিন আগে মারা গেছিল ওই লোকটা দেখলাম আমার হাতে এসে মুসাফা করছে। বিবিকে কাম সারছে, আর খাওন দাওন লাগতো না, হাড়ির পাতিল সব রাখিয়া তো আছে, কবর টবর দেখো এই খাওন ব্যাখ্যা করে যাইছে। কি করবে কর, দৌড়ায় গেছে চাষতলে। চাষতলে গিয়ে বলতেছে, এই শুনছুনি, আজকে তো আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কি? ওই যে 2 দিন আগে এই লোকটা মারা গেছিল, দেখলাম আমার সাথে মুসাফা করছে। 400 তো বুঝেনি, প্রত্যেকটা সংসদ ভবন নাকি, গপ্প শুরু হইলে শেষ হয় না। একজনের গপ্প শেষ না হইতে আরেকজন টান মারে, ঠিক কিনা? আমরা তার কাছে না এক লোক ইসে সাম সারছে, আমি গেছেন গা কত আমারে দিছে। চা 1 কাপ চা নিয়েছিল খাওয়ার জন্য, 2 ডুব খাবার পরে চা রেখে দিছে। তাহলে গেছি আমি, দৌড়া গেছি ইমাম সাহেবের কাছে, হুজুর আজকে রাত্রে তো স্বপ্ন দেখলাম, ওই যে 2 দিন আগে মারা গেছিল আমার সাথে মুসাফা করছে। আচ্ছা, আপনি নামাজ কালাম পড়ে ভালো হয়ে যান। তাহলে তাই নাকি চলে যেতে হবে? তো না, 2-3 দিন পরে জেলখানা থেকে কোনো ব্যক্তি এসে আপনার সাথে মুসাফা করে। দেখা গেল 2 দিন পরে জেলখানাতে তার এক ইষ্টি আত্মীয় আঙ্গুল নিয়ে মুসাফা করে। দেখেন স্বপ্ন কি ব্যাখ্যা দিছিল আর কি হয়েছে। এজন্য সবার কাছে বলতে নাই। হাদিসে আছে, স্বপ্ন যখন কেউ দেখে ওই স্বপ্নটা পাখির পায়ের মধ্যে ঝুলে থাকে। আন্দাজি মান্দাজি স্বপ্নের ব্যাখ্যা যা দিলে ঘটে যা। হযরত ওমরের কাছে এক ব্যক্তি এসে বলল, ওমর, আমি তো দেখলাম কিছু আমার গাছগাছালি তরুতাজা, আবার শুকিয়ে গেছে, আবার তরুতাজা হয়েছে, আবার শুকিয়ে গেছে। হযরত ওমর বললেন, তুমি ইমানদার থাকবা, পরে তুমি বেঈমান হয়ে যাবা, আবার ইমানদার হইবা, আবার বেঈমান হয়ে কবরে যাইবা, নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি বলছে, না আমি এই স্বপ্ন দেখি নাই। না, তুমি দেখছো, না দেখলেও যেহেতু ব্যাখ্যা করে ফেলছি, এটা বাস্তবায়ন হয়ে যায়। স্বপ্নের ব্যাখ্যা যিনি অভিজ্ঞ ছিলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক ব্যক্তি এসে বলল, হুজুর, আমি দেখলাম একটা গ্লাসের মধ্যে গ্লাসটা ভেঙে গিয়েছে, পানিটা আছে, গ্লাস ভেঙে গিয়েছে, এর স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন বললেন, না তুমি এই স্বপ্ন দেখো নাই। লোকটা বলে, হুজুর আমি দেখেছি। ইবনে সিরিন বলে, হ্যাঁ, তোমার মনে হয় তোমার ওয়াইফের পেটে বাচ্চা আছে, কিছুদিন পরে তোমার ওয়াইফের বাচ্চা দুনিয়াতে আসবে। গ্লাস ভেঙে যাওয়ার অর্থ হলো তোমার ওয়াইফ পৃথিবী থেকে চলে যাবে আর সন্তান থেকে যাবে। দেখা গেল তাই হলো, কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসে, মা বিদায় নিয়ে যা। স্বপ্ন এরকম দেখছি ওনার। এজন্য মিথ্যা স্বপ্ন বলতে নাই, যা দেখবেন তাই বলবেন। কার কাছে বলবেন? অভিজ্ঞ ব্যক্তির কাছে। আমার ভাইরা,
দুঃস্বপ্ন দেখলে, খারাপ স্বপ্ন দেখলে আমাদের কর্তব্য হলো সঙ্গে সঙ্গে বাম দিকে 3 বার তুথু দিবেন। কোন দিকে? বাম দিকে 3 বার তুথু দিবেন, আউযুবিল্লাহ পড়বেন। আশা করা যায় এই উসিলা আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবেন এবং পার্শ্ব পরিবর্তন করবেন। এই হলো স্বপ্নের সম্পর্কে কিছু কথা বললাম। যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার পিতাকে বলেন, আব্বা আমি স্বপ্ন দেখলাম 11টি তারকা চন্দ্র সূর্য আমার কি করছে? সেজদা করছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় সন্তান, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি তোমার ভাইদেরকে জিজ্ঞেস করবে না। আল্লাহ বলতেছেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। হে ইউসুফ, সাবধান, তোমরা দুইজন হয়ে যাও। আমার আদরের সন্তান, তোমার আরো ভাই আছে, 11 জন ভাই, তারা তোমার থেকে শক্তিশালী। হ্যাঁ ইউসুফ, তোমার মধ্যে নবী অতর চিহ্ন আছে, নবী হওয়ার আলামত আছে, এই জন্য তোমাকে মহব্বত বেশি। ইউসুফরে তারা হিংসায় ফেটে যাচ্ছে। হে ইউসুফ, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি জিজ্ঞেস করবা না, সাবধান। যদি এই স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলে ফেলো, ফায়া কি দুলাকা কায়দা, তা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কিন্তু ইউসুফ তো আপনার ছোট মানুষ, বয়স কম, ঘটনাক্রমে বলে দিছে, ভাইরা আমি তো স্বপ্ন দেখলাম 11টি তারকা আর চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে। ওরা কিন্তু আগে থেকে এমনি ইউসুফের প্রতি নারাজ, অসন্তুষ্ট, রাগে ফেটে উঠছে। আবার তিনি কি বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার প্রিয় সন্তান ইউসুফ, নিশ্চয়ই শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু। শয়তান কোনোদিন মানুষের কল্যাণ চায় না, ভালো চায় না, সাবধান। হযরত ইয়াকুব বলেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়ায়ুআল্লিমুকা মিন তা'যীরিল আহাদিস ويتم نعمته عليك وعلى آل يعقوب। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফকে ডাক দিয়ে বলে, বাবা যেমন ভাবে আজকে রাত্রি তুমি স্বপ্নে দেখেছো 11টি তারকা চন্দ্র সূর্য তোমাকে সেজদা করেছে, আমার সন্তান এমনি ভাবে ইয়াজতাবিকা রাব্বুকা, তোমার প্রভু তোমাকে নবী হওয়ার জন্য নির্বাচন করবেন। সুবহানাল্লাহ। ইয়াজতাবিকা রাব্বুকা, হে আমার ইউসুফ, আমি আমার নবুয়তের চিহ্ন দিয়া তোমার মধ্যে দেখতে পেয়েছি অদূর ভবিষ্যতে তুমি আমার আসনে বসবা, মানুষদেরকে তুমি হেদায়েতের পথে ডাকবা। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ায়ুআল্লিমুকা মিন তা'যীরিল আহাদিস, হে ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক সময় স্বপ্নের ব্যাখ্যার সম্রাট বানাবেন। সুবহানাল্লাহ। কেমনে? শুধু তাই না রে ইউসুফ, যেমন ভাবে তোমার আল্লাহ তোমার পূর্বপুরুষ ইয়াকুব ইসহাককে নবী বানিয়েছিলেন, সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, কারিম বনো কারিম বনো কারিম বনো কারিম, ইউসুফ বনো ইয়াকুব বনো ইসহাক বনো ইব্রাহিম। ইউসুফের পিতা হলেন ইয়াকুব, ইয়াকুবের পিতা ইসহাক, ইসহাকের পিতা ইব্রাহিম। পুরোটা পরিবার নবীর বংশ, সম্মানিত ব্যক্তি। আমার ভাইরা, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, দেওয়ার পরে আবার তিনি বললেন, ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। হে ইউসুফ, তোমার আল্লাহ হলেন জ্ঞানী, প্রজ্ঞাময়, এজন্য সাবধান। তারপরে আল্লাহ বললেন কাদেরকে? মক্কার মানুষদেরকে। যে সকল মক্কার মানুষেরা নবীজির কাছে এসে বলেছিল ইউসুফের ঘটনা বলার জন্যে, তাদেরকে ইঙ্গিত দিলেন। কি ইঙ্গিত? লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মানুষদেরকে বোঝাচ্ছেন, হ্যাঁ মক্কার মানুষেরা,
আমার হাবিবের কাছে এসে প্রশ্ন করেছ ইউসুফের ঘটনা জানার জন্যে। হ্যাঁ মক্কার মানুষেরা, ইউসুফের ঘটনার সাথে আমার হাবিবের পুরাপুরি সম্পর্ক আছে। যেমনভাবে ইউসুফের ভাইরা ইউসুফকে মহব্বত করে না, ভালোবাসে না, অন্য দৃষ্টিতে তাকায়। হ্যাঁ মক্কার মানুষে আমার হাবিবকে তোমরা মহব্বত করে না, ভালোবাসো না। আমার হাবিবের আত্মীয় স্বজন আমার হাবিবকে মহব্বত করে না, ঠিক কিনা? আবার বোঝাতেন, হ্যাঁ মক্কার মানুষেরা যেমনভাবে ইউসুফ অদূর ভবিষ্যতে এই মিশরের জমিনে গিয়া একদম সিংহাসনে বসবে, বাদশাহ হবে, আমার হাবিবও মক্কা থেকে মদিনায় গিয়া মদিনা অবস্থান করে আবার মক্কা আসে মক্কার বিজয় করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই ইঙ্গিতটা দিয়ে সামনে আল্লাহ বলতেছেন, وقالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة। ইউসুফের 11 ভাই, ইউসুফের 10 ভাই, যারা মোটা সোটা ছিল, বাঘের সাথে ফাইট করার মতো ক্ষমতা তাদের ছিল। এই 10 ভাই বৈঠক করে বলে, আমাদের পিতা ইউসুফকে বেশি মহব্বত করে, বিনয়ামিনকে বেশি মহব্বত করে, অথচ আমরা রুজি করি, আমরা কামাই করি, আমরা সব কিছু করি, কিন্তু আমাদের পিতা আমাদেরকে মহব্বত করে না, ঠিক কিনা? যারা কাজকর্ম করে টাকা পয়সা দিয়ে তাদেরকে তো মহব্বত করা দরকার নাকি? কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে মহব্বত কেন করতেন? কয়েকটা কারণ বললাম। একটা হলো আদর্শবান ছিলেন, নম্রভদ্র ছিল, শান্তশিষ্ট ছিল, নবী হওয়ার আলামত তার মধ্যে পাওয়া গিয়েছিল, ঠিক কিনা? তারা বসে বসে পরামর্শ করতেছে। কি পরামর্শ? লা ইউসুফ আখুহু, ইউসুফ এবং তার ভাই, আহাব্বু ইলা আবিনা, আমাদের পিতার কাছে অধিক প্রিয়, মিন্না, আমাদের থেকে, ওয়া নাহনু উসবা, অথচ আমরা একটি শক্তিশালী দল, সুসংহত দল, মজবুত দল। তারা কি বলল? ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের পিতা এই ক্ষেত্রে ভুলের মধ্যে আছে, নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, অনেক সময় দেখা যায় আমাদের যুবকেরাও মা বাবার থেকে বেশি বুঝতে চায় না, মা বাবা থেকে বেশি বুঝতে চায়। এরা হলো ওই কোয়ালিটির লোক, সাবধান। মা বাবা থেকে বেশি বুঝবেন না, মা বাবা যেদিকে পরামর্শ দেয় সেই দিকে আগাবেন। আমার ভাইয়েরা, তারা পরামর্শ করে কি করলো? তারা বলল, اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। বৈঠকে বসছে, একজনে বলল ইউসুফকে হত্যা করে ফেলো। মাঝখান দিয়ে বাধা ধরে ইয়াহুদা বড় ভাই, ইয়াহুদা বড় ভাই সাধারণত ছোট ভাইদের প্রতি স্নেহশীল, হমায়াশীল। বড় ভাই বলে, না, হত্যা করার দরকার নাই, আবিত্রাহু, তাকে দেশান্তর করে ফেলো, আমাদের দেশের বাইরে পাঠায় দাও, সে আমাদের আব্বার বাহিনী চলে যাবে, মানার দরকার নাই। আবিত্রাহু, যদি তাকে দেশের বাইরে পাঠায় দাও গুনাহ হবে, গুনাহ হলে কি করবা? ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তওবা করে ভালো হয়ে যাবে। এরকম কিছু লোক বাংলাদেশে আছে না, গুনাহ করে ফেলে, সুদ খায়, ঘুষ খায়, খারাপ কাজ করে, আর মনে মনে কি ধারণা, ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো, নাকি তাবলীগে গিয়ে ভালো হয়ে যাবো গা। কিন্তু ভালো হওয়ার কোনো নিশ্চয়তা আপনার আছে? নাই। সবসময় প্রস্তুত থাকতে হবে। আমার ভাইরা, আমি সংক্ষেপে বলছি। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। বড় ভাই এখন ডাক দিয়ে বলে, সাবধান, ইউসুফকে হত্যা করা যাবে না, একটা কুয়ার মধ্যে ফেলে দাও। যখন কোনো প্রতীক আসবে, মুসাফিররা আসবে, তারা ইউসুফকে নিয়ে ভিন্ন দেশে বিক্রি করে দেবে। ইউসুফের সাথে আমার বাবার কোনো সম্পর্ক থাকবে না, ফলে আমাদের বাবা আমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, ইউসুফকে মহব্বত আর ভালোবাসবে না। এই সিদ্ধান্ত হল। সিদ্ধান্ত হওয়ার পরে সিদ্ধান্ত হওয়ার পরে তো বাবার কাছে যেতে হবে, বাবার কাছে নিয়ে আসতে হবে না? কিভাবে নিয়ে আসবে? তারা পরামর্শ করতেছে। আল্লাহ বলেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন।
তারা বলল ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে, আমাদের আব্বা ইউসুফ আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং আমাদের ছোট ভাই, আব্বা তাকে আমাদের সাথে দেয়া দেন, আমরা তাকে মহব্বত করবো, ভালোবাসবো, আমরা তাকে আদর করে রাখবো, আমাদের সাথে দেয়া দেন না। কি করবে? আল্লাহ বলেন আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে আব্বা, ইউসুফকে আমাদের সাথে দেয়া দেন, ইউসুফ আমাদের সাথে গিয়ে ইয়ারতা খেলাধুলা করবে, ফল ফুট খাবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তাকে সংরক্ষণ করে রাখবো, পাশে রাখবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের এই বক্তব্য শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার তো ভয় হইতেছে। আমার কি হইতেছে? ভয় হইতেছে। কেন? ইয়াকুব আলাইহিস সালামের আগের দিন স্বপ্ন দেখছেন তার সন্তান ইউসুফ পাহাড়ের নিচে বসা, আর ইয়াকুব আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় বসা। হযরত ইয়াকুব দেখলেন ইউসুফকে 10টা বাঘ হামলা করেছে। ইউসুফ মাটির মধ্যে থেকে আব্বাকে ডাকতেছে, আব্বা আমাকে তো বাঘে হামলা করছে। হযরত ইয়াকুব পাহাড়ের চূড়ায় থেকে সন্তান ইউসুফকে আটকাইতে পারে না, সন্তান ইউসুফকে সাহায্য করতে পারে না। এমত অবস্থায় হযরত ইয়াকুব দেখেন সন্তান ইউসুফকে ঘর থেকে আশ্রয় নিয়েছে। এজন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ভয় হইতেছে বাঘে খেয়ে ফেলবে। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? সমস্যা তো নাই নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু الذئب وأنتم عنه غافلون। হযরত ইয়াকুব বললেন, আমার তো ভয় হচ্ছে আমার সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। আমার সন্তানকে আমার পাশে রেখে যাও, আমার সন্তানকে তোমাদের সাথে দেব না। আল্লাহু আকবার। তারা কি বলতেছে? ক্বালু লা ইন আকালাহু الذئب ونحن عصبة ইন্না ইযান খাসিরুন। আল্লাহু আকবার বলেন। আয় মুসলমান, তার বাইরে বলে ক্বালু লা ইন আকালাহু الذئب, হে আমাদের আব্বা যদি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবা, আমরা একটা মজবুত দল, শক্তিশালী দল, বাঘে আমাদের হাত থেকে কেমন করে নেবে? যদি আমাদের কাছ থেকে বাঘে নিয়ে নেয়, ইন্না ইযান খাসিরুন, তখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কথা বলার পরে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব। ইয়াকুব আলাইহিস সালামের কাছে বারবার আবেদন করার পরে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফকে দিয়ে দিলেন। আয় মুসলমান, ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফকে নেওয়ার সময় 10 ভাই আদর করে চুমা দেয়, কাঁদে নেই। আল্লাহু আকবার। মহব্বত আর মহব্বত, ভালোবাসা আর ভালোবাসা। আয় মুসলমান, মুফাসসিরিনে কেরাম বলেন, যখন তার ভাইরা ইউসুফকে বাপের থেকে আলাদা করে ফেললো, চোখের আড়াল হয়ে গেল, মুসলমান ইউসুফকে মাটির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইউসুফকে এক ভাই লাথি মারে। আয় মুসলমান, লাথি মারে ঘুষি দেয়, এলু পাতা নিমান শুরু করে দেয়। ইউসুফ বলে, আমার ভাইরা বাবার কাছ থেকে আনার সময় তোমরা আমাকে কত মহব্বত করেছে আর ভালোবেসেছিলা, কাঁধে উঠাইছিলা, এখন তোমরা এমন করে মানো কেন? কারণটা কি? আয় মুসলমান, তার 10 ভাই বলে, ইউসুফ তুই না স্বপ্নে দেখেছিলে 11টি তারকা চন্দ্র সূর্যকে সেজদা করে, এখন বল চন্দ্র সূর্য তোকে রক্ষা করার জন্য নাউজুবিল্লাহ বলে। ইউসুফ তখন বলেছিল, হ্যাঁ আমার ভাইরা, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমাদের হাত থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। আয় মুসলমান, যদি আমরা কখনো বিপদগ্রস্ত হয়ে যাই, জুলুমের শিকার হয়ে যাই, আস্থা কার উপর রাখবো? ভরসা কার উপর রাখবো? রিজিক কে দেন? খাবার কে দেন? সুখে কে রাখেন? দুঃখে কে রাখেন? ইউসুফ আল্লাহর কাছে প্রার্থনা করার পরে আবার আল্লাহ বললেন, আমার ইউসুফ যেহেতু আমার প্রতি ভরসা করেছে, আমি আল্লাহ কুদরতি বা আমার ইউসুফকে রক্ষা করবো। সুবহানাল্লাহ কর। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফের ভাইরা ইউসুফকে কুয়ার পাশে নিয়ে যায়।
কুয়ার পাশে নেওয়ার আগে এক ভাই রুবেল নামে ভাই, এই রুবেল ইউসুফের বুকে উঠছে ইউসুফকে হত্যা করার জন্য, শেষ করে দেওয়ার জন্য। আয় মুসলমান, ইহুদা ডাকতে বলে, হে রুবেল, বাবার কাছ থেকে আনার সময় কিন্তু ওয়াদা ছিল তাকে হত্যা করা যাবে না, তাকে আমরা দেশাত্তন করে ফেলবো, তাকে মারবি না। আল্লাহু আকবার। ইহুদার বক্তব্য শুনে ইউসুফকে একটা কুয়ার মাঝে নিয়ে গেল, জঙ্গলের মধ্যে। কুয়ার পাশে নিয়ে ইউসুফের জামাগুলো খুলে ফেলল মুসলমান। জামা খুলে ফেলার পরে ইউসুফকে আল্লাহু আকবার রশির মধ্যে বেঁধে কুয়ার মধ্যে ফেলে দেয়। ইউসুফ কার উপর আস্থা রাখছে? আল্লাহর উপর। কাকে বিশ্বাস করছে? আল্লাহকে। আল্লাহু আকবার মুসলমান। ইউসুফকে যখন কুয়াতে ফেলানো হয়, ইউসুফ যখন আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে আছে, আমার আল্লাহ জিবরাইল তুমি খোঁজ। জিবরাইল বলে, রব্বুল আলামিন, আমি তো সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলেন, জিবরাইল, আমার ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আবার ইউসুফ আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাওয়াক্কুল করেছে। জিবরাইল তাড়াতাড়ি যা। আবার ইউসুফ কুয়াতে পড়ার আগেই আবার ইউসুফ নিজে তো ডানাটা বিছিয়ে নে। সুবহানাল্লাহ কর, আর জোরে কর না সুবহানাল্লাহ। আয় মুসলমান, জিবরাইল বলে, রব্বুল আলামিন, কেমন করে যাব? আল্লাহ বলেন, জিবরাইল, তোমার 600 পাকা আছে, একসাথে টান দাও। মুসলমান জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে 600 বার একটানে টান দিয়া আল্লাহু আকবার এমনভাবে লাফ দিয়েছে, ইউসুফ কুয়াতে পড়ার আগেই জিবরাইল কুয়ার মধ্যে এসে তার পাখাটা ইউসুফের নিচে বিছিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে। অসুবিধা হচ্ছে না তো নাকি? ভালো লাগতেছে না? কোরআন থেকে তাফসীর আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, আবার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিস। আয় মুসলমান, আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা আসতে কার কাছে, ইউসুফের কাছে এসে বলে, ইউসুফ, তোমাকে কে ফালাইছে গো আমার ভাই? জিবরাইল বলে, ইউসুফ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহর নাম নিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে তোমার হেফাজত করার জন্য পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আয় মুসলমান, তাফসীরের কিতাবে আসছে, ইউসুফকে যখন উলঙ্গ করা হয়, আমার আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, এই ইউসুফ কিন্তু সাধারণ ইউসুফ না। ইউসুফের আব্বা হলো আমার নবী, ইউসুফের দাদা আমার নবী, ইউসুফের দাদা দাদা আমার নবী, নবীর বংশের লোক। জিবরাইল, আবার ইউসুফকে উলঙ্গ করে কুয়াতে রাখা যাবে না। জিবরাইল, দেখো আমার ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে, ওই তাবিজের মধ্যে একটা কাপড় আছে, জান্নাতি কাপড়। জিবরাইল গলার তাবিজটা বের করে জান্নাতি কাপড়টা নিয়ে আমার ইউসুফকে পরাইয়া দেব। আল্লাহু আকবার বলে। মুসলমান, গলার মধ্যে তাবিজের ভিতরে কাপড় কোথায় থেকে আসলো? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফেলানো হয়েছিল, আগুনে নমরুদ ফেলে দিয়েছিল, ইব্রাহিম খলিল তখন আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ, তোমার জন্য আমি সব কিছু দেয়া দিব, আল্লাহ জীবন দেয়া দিব, কিন্তু উলঙ্গ হবে এটা কেমন করে সহ্য করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বলেন, জিবরাইল, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার ইব্রাহিমকে পরায় দাও। ইব্রাহিম বললেন, ইব্রাহিমের কাছ থেকে আসুন ইসহাকের কাছে, ইসহাকের কাছ থেকে আসে ইব্রাহিমের কাছে, ইব্রাহিমের কাছ থেকে আসলো ইয়াকুবের কাছে। ইয়াকুব আলাইহিস সালাম পরাই দেন তার সন্তান ইউসুফকে। এই কাপড়ের বৈশিষ্ট্য ছিল, কাপড়টা পাতলা ছিল, এটাকে মোড়ানো যাইতো, ছোট করা যাইতো, আবার লম্বা করা যাইতো। সুবহানাল্লাহ। ফেরেশতারা ইউসুফ আলাইহিস সালামকে ওই তাবিজটা খুলে জান্নাতি কাপড় পরাই দিছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে কয়দিন ছিলেন? 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন। থাকা অবস্থা খাবারের প্রয়োজন আছে তোমার কি? কয়েকটা রাওয়ায়াত আছে।
মুফাসসিরিনে কেরাম বলেন এই 3 দিন জিবরাইল জান্নাতি খাবার দিয়া ইউসুফের মেহমানদারি করছে। আল্লাহু আকবার। 2 নম্বর ব্যাখ্যা, তার বড় ভাই ইহুদা বাড়ি থেকে রুটি এনে রশি দিয়া ইউসুফের কাছে পাঠায় দিত। 3 দিন হয়ে গেছে। আল্লাহু আকবার। কোয়ানে থেকে আমরা যাই, আয় মুসলমান, ইউসুফ কুয়ার মধ্যে পড়া, কোথায় পড়া? কুয়াতে পড়া। 3 দিন ঘটনা কি ঘটল? আয় মুসলমান, ইউসুফের 10 ভাই কি করলো? এখন বাবার কাছে গেলে বলতে হবে নাকি? এই কথা তো বলা যাবে না, ইউসুফ কুয়ার মধ্যে ফেলে দিছি। এই কথা বললে কি উপায় আছে? চামড়া থাকবে পিঠে? থাকবে না। তারা কি করবে? তারা কি করলো? মুসলমান তাফসীর কিতাবে আসছে, আল্লাহু আকবার, তারা ইউসুফের জামাটা নিয়ে একটা ছাগল জবাই করছে। ছাগল জবাই করে ওই জামাটার মধ্যে রক্ত মিক্সার করে বাবার কাছে নিয়ে গেছে। কোন সময় গেছে? মুফাসসিরিনে কেরাম বলেন মাগরিবের পরে এশারার আগে। আল্লাহ বলেন ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। 10 ভাই মাগরিবের পরে এশার এক মুহূর্তে রাতের বেলায় 10 ভাই ইয়াকুবের বাড়ির সামনে গিয়ে ক্রন্দন শুরু করছে। 10 ভাই একসাথে কাঁদতেছে। ইয়াকুব আলাইহিস সালাম দৌড়ে শুনে কি হয়েছে, কি হয়েছে রে, তোরা কাঁদছ কেন? আল্লাহু আকবার। তারা বলে ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। 10 ভাই বলে আব্বা, আমরা ইউসুফকে আমাদের কাপড় চোপড়ের কাছে রেখে গিয়েছিলাম। আব্বা গো, আমরা গিয়েছিলাম নাস্তাবিকু, দৌড় প্রতিযোগিতা করার জন্যে। ওয়াতারাকনা ইউসুফ ইনদা মাতাইনা, ইউসুফকে আমরা আমাদের আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম। ফাআকালাহু যিব, আব্বা হঠাৎ করে বাঘ ইউসুফকে খেয়ে ফেলছে। নাউযুবিল্লাহ। তারা আবার কি বলে ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। 10 ভাই বলে আব্বা, আমরা যদি বলি না কেন আপনি হয়তো বিশ্বাস করবেন না। সুরের মন পুলিশ বুঝতেছেন? সুরের মন পুলিশ জেনে জায়গায় কোন সময় পুলিশ সাহেব, কোন সময় পুলিশ সাহেব বলে, ঠিক কিনা? 10 ভাই যেহেতু ইউসুফকে মারছে, মনে একটা ভয় আছে না? এরা বলতেছে আব্বা, আমরা যদি বলি ইউসুফকে বাঘে ফেলে ফেলছে, আপনি বিশ্বাস করবেন, আপনি কি করবেন না? বিশ্বাস করবেন না। তারা কি করলো? ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। ইউসুফের জামাটা বকরি জবাই করে ওই বক্তির রক্ত দিয়া ইউসুফের জামাটা মিক্সার করে মিথ্যা রক্ত মিশ্রিত জামা নিয়া ইয়াকুবের কাছে আসছে। আয়েশা বলে, কি বলে? ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। মুসলমান, রক্ত মিশ্রিত জামা আনার পরে ইয়াকুব তো আল্লাহর পয়গম্বর, কি বলেন? আল্লাহর পয়গম্বর যারা হন তাদেরকে আল্লাহ বুদ্ধি দেন, মেধা দেন, স্মৃতিশক্তি দেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তানেরা, আবার ইউসুফকে বাঘে কেমন খাইল রে, আবার ইউসুফকে বাঘে খাইল, হামলা করলো, বোতামটা পর্যন্ত ছিল না, ঠিক ছিল। আমার সন্তানেরা, সামনে দেও ছিল না, পেছন দেও না, এরা কেমন শিক্ষিত বাঘ রে, কারণটা কি? মুসলমান বুঝতে পেরেছে ইউসুফের ভাইরা ধরা খায় গেছে 2 নম্বরের মধ্যে, ঠিক। সঙ্গে সঙ্গে 10 ভাই জঙ্গলে গেছি, একটা বাঘ শুয়ে আছে। ওই বাঘটাকে 10 ভাই কিন্তু বড় বড় ছিল, বাঘের সাথে ফাইট করার মতো শক্তি তাদের ছিল। 10 ভাই একটা বাঘ ধরে নিয়ে আইছে। আইনা কো আব্বা, এই বাঘটা খেয়েছে। নাউযুবিল্লাহ। আয় মুসলমান, নবী তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর বাঘকে জিজ্ঞেস করে, বাঘ রে, আমি তোর কি ক্ষতি করেছিলাম? এ বাঘ, আমি তোকে কি কষ্ট দিয়েছিলাম? আমার সন্তান ইউসুফকে তুই কেন খাইবি? আল্লাহু আকবার বলেন, জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আয় মুসলমান, বাঘটা জিহ্বা নাড়াইতেছে, আল্লাহর কাছে আবেদন করতেছে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি যেন ইয়াকুব পয়গম্বরের কাছে সত্যটা প্রকাশ করতে পারি। আল্লাহু আকবার। বাঘ যখন জিহ্বা নাড়ান, আল্লাহ রাব্বুল আলামিন
বাঘের জবান খুলে দিয়েছে। বাঘ বলে আল্লাহর পয়গম্বর আপনার সন্তান ইউসুফকে খাবার দূরের কথা, আপনার পয়গম্বর আমি তো কোনোদিন আপনার সন্তান ইউসুফকে দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আমি কানানের জঙ্গলে এসেছিলাম আমার আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়ার জন্যে। আল্লাহর পয়গম্বর আপনার যেমনভাবে একটা সন্তান হারায় গেছে, আপনার সন্তানের কোনো খোঁজখবর পান না, আমারও দুটি সন্তান নিখোঁজ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এই দুটি সন্তানের সুখে কাতর হইয়া আমি জঙ্গলে এক জায়গায় বসে রয়েছি, আর আপনার সন্তান আমাকে ধরে নিয়ে এসেছে। দুইজনের দুঃখ মিলে গেছে না? এখন তো পুরাপুরি দোয়া খাইছে নাকি? বাঘের জবানা খুঁজছে, সব প্রকাশ হয়ে গেছে গা। আমরা হলে কি করলাম কিন্তু? এটা কোরআন কাজে নিয়ে তোরা সাইজ করবো, ঠিক কিনা? শেষ করবো তোদেরকে, তোরা মিথ্যক দুঃখাবাস বাপ্পা, আমার সন্তানকে তোরাই শেষ করছো, ঠিক কিনা বলেন? ইউসুফ নামে কি বললেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন ফাসবুরুন জামিল। আল্লাহু আকবার বলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার সন্তানেরা, বুঝতে পেরেছি আমার ইউসুফ আমার থেকে দূরে সরে গেছে। আমার সন্তানের আমি এখন কি করবো? ফাসবরুন জামিল, সবরে জামিল অবলম্বন করবো। সবরে জামিনের ব্যাখ্যা কি মুফাসসিরিনে কেরাম বলেন, সবরে জামিল হলো চক্ষু দিয়ে পানি বের হয়, কলিজা ফেটে যায়, অন্তর ফেটে যায়, কিন্তু প্রতিশোধ নেওয়া হয় না। সবর জামিল ইস্তেগফার। আর কি বললেন? আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এমন সন্তানেরা আল্লাহুল মুস্তাআন, আল্লাহর কাছে সাহায্য কামনা করলাম। আলামা তাসিফুন, তোমরা যে বিবরণ দিয়েছো, তোমরা যে বর্ণনা দিয়েছো এই ব্যাপারে আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহর কাছে সাহায্য কামনা করলাম, আল্লাহর কাছে বিচার দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াকুব নবী এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ইয়াকুব নবীকে তার সন্তান ইউসুফের সাথে পাশে বসায়া আল্লাহু আকবার ইয়াকুব নবীর মনটাকে সান্ত্বনা দিবেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম যখন তাদের এই ঘটনাগুলো শুনলেন, শুনে কি বললেন? ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। হে সন্তানেরা, আমার তো মনে হচ্ছে এই সব তোমাদের সাজানো নাটক, ঠিক কিনা? সাজানো নাটক। মুসলমান ভাইরা, ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম কোথায়? কুয়ার মধ্যে নাকি? তারা আসছে বাবার কাছে, কুয়ার মধ্যে পড়ে আছে 3 দিন পর্যন্ত। জিবরাইল খানা নিয়ে আসছে, অথবা বড় ভাই ইয়াহুদা রুটি নিয়ে যেত, রুটি রশি দিয়া ইউসুফের কাছে পাঠাইতো, আর ইউসুফ খাবার খেয়ে শক্তি অর্জন করতেন। ঘটনাক্রমে একটা ব্যবসায়ী দল মেন রুট বাদ দেয়া, কোন রুট বাদ দেয়া? মেন রুট বাদ দেয়া বাই পথে চলে আসছে। এই সব কিছু কে করতেছেন বলেন তো? আল্লাহ। বাই পথে আসছে, বাই পথে আসছে, এসে দেখে একটা কুয়া আছে। কুয়া থেকে পানি সংগ্রহ করার জন্য এক ব্যক্তি আসছে কুয়ার মধ্যে, তার নাম হল মালিক বিন জার। মালিক বিন জার। আল্লাহ বলেন وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه। الله أكبر বলেন। ব্যবসায়ী দল ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে রওনা করছিল। তাদের মধ্যে একজন ছিল পানি বহনকারী, মালিক বিন জার। পানি সংগ্রহ করার জন্য কুয়াতে আসছে। কুয়াতে আইসা যখন কূপের মধ্যে বালতি ফালাইছে, জিবরাইল ইউসুফ আর দেরি করার দরকার নাই, বালতির মধ্যে উঠে যান। আল্লাহু আকবার। ইউসুফ বালতির মধ্যে উঠছে। আল্লাহু আকবার। কুয়াটা ঝলমল শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ওই কুয়ার পানি লবণাক্ত ছিল। ইউসুফকে কুয়াতে ফালানোর সঙ্গে সঙ্গে কুয়ার পানি হয়ে গেছে মিষ্টি। আল্লাহু আকবার বলবেন না? পুরা কুয়াটা ঝলমল কেমন যেন সূর্য উদিত হয়েছে।
ইউসুফকে যখন কুয়াতে উঠানো হইতেছে, কুয়া কন্দন শুরু করছে, কারণ কুয়া বুঝতে পেরেছে আল্লাহর পয়গাম্বর আমার মাঝে এতদিন ছিল। কুয়া তার সম্মান আর মর্যাদা বুঝেছে। আয় মুসলমান, আল্লাহু আকবার। ইউসুফকে যখন কুয়া থেকে উঠানো হয়, আল্লাহু আকবার, ইউসুফ এত সৌন্দর্য ছিল। ইয়াহুদা তিনি বলেন, হে বারা তোরা কই রে, কি হয়েছে? ওই ইউসুফকে তো কুয়া থেকে উঠানো হচ্ছে, কেমন করে বুঝছেন? ওই ইউসুফের চেহারার আলোটা আমাদের বাড়ির দেয়ালে ফোকাস মারছে। আল্লাহু আকবার, ইউসুফের চেহারাটা আলো আমাদের বাড়িতে ফোকাস মারছে। মুসলমান, ইউসুফ কেমন সুন্দর ছিল। নবী আমার বলেন, ইউসুফ আসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, দুই দেয়ালের মাঝে ইউসুফের চেহারা বাড়ি খাইতো। সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর ছিল। হযরত আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিনা ফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষেরা, গোটা পৃথিবীর একটা সূর্য আছে, এই সূর্যটা উদিত হয় ফজরের পরে। আর আমি আয়েশা, একটা সূর্য আছে, এই সূর্য উদিত হয় রাতের বেলা। সুবহানাল্লাহ কইছেন না? রাতের বেলা উদিত হয়। আম্মা জান আয়েশা বলেন, ইউসুফকে দেখে জুলেখার বান্ধবীরা হাত কেটে দিয়েছিল। উম্মতেরা, আমার হাবিবকে যদি তা দেখতো, কলিজা কেটে ফেলতো। আমার নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে সুই দিয়া খেতা সেরাইতেছে, হঠাৎ করে সুইটা হারায় গেছে। হাসান আর হুসাইন সুই খুঁজতেছে। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা বলে, হাসান আর হুসাইন, একটু ওয়াইট করো, তোমার নানা বাড়িতে আসছে, তোমার নানার চেহারার আলোটি আমরা সুইটা পেয়ে যাবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওইদিকে যাওয়ার সময় নাই। তাহলে ব্যবসায়িক দল আসলো, বালতি কুয়াতে ফেলার সঙ্গে সঙ্গে ইউসুফ কুয়াতে উঠে গেল। যে ব্যক্তি বালতি উঠাইতেছে সে কি বলে? ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম। সুসংবাদ, সুসংবাদ, এ তো চমৎকার সুন্দর চেহারার অধিকারী গোলাম, জীবনে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। কোন ওয়াসাররুহু বিদাআ, তারা কি করলো? ইউসুফকে প্যাকেটিং করে গোপন করে রাখছে, কারণ মানুষ জেনে ফেলে তাকে নিয়ে যাবে। মুসলমান ভাইরা, আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলিমুন বিমা ইয়ালামুন, আল্লাহ পাক জানেন তারা যা করছে। তো যখন ইউসুফকে প্যাকেটিং করে গোপন করে রাখা হলো, ওই যে ইউসুফের ভাইরা আশেপাশে কিন্তু খোঁজখবর রাখে কি হচ্ছে না হচ্ছে। কারণ ইউসুফ যদি কুয়া থেকে উঠে বাড়িতে চলে যা, বাবার কাছে যা, উপায় নাই। এজন্য ইয়াহুদা বলে, হে তাড়াতাড়ি তোরা, ইউসুফকে তো কুয়া থেকে উঠানো ফেলছে, সবাই আসছে 10টা ভাই একটা বাঘের মতো, ছোটাম দেহের অধিকারী। আয়েশা থেকে ব্যবসায়ী দল ইউসুফকে কুয়া থেকে উঠে, তার আগে হাজির হয়ে যায়, সাবধান, এটা আমাদের পলাতক গোলাম, তাকে নেওয়া যাবে না। ব্যবসায়ীরা বললো, আমাদের কাছে দিয়ে দেন, কিছু মূল্য দিন। কি মূল্য? তাফসীর কিতাবে আসতেছে, একদম স্বল্প মূল্যে। কত? মুফাসসিরিনে কেরাম বলেন 20 দিরহাম। মাত্র কত দিরহাম? 20 দিরহাম। ইউসুফের ভাইরা বলল, তোমরা যে তাকে নিয়ে যাইবা, শর্ত আছে। কি শর্ত? তাকে নেওয়ার জন্য একটা গোলাম নিযুক্ত করতে হবে, একটা শক্তিশালী গোলাম নিযুক্ত করতে হবে, সে যেন কোনোভাবেই আমাদের বাড়িতে না আসতে পারে। মুসলমান ভাইরা আমার, ব্যবসায়ী দল একটা কালো শক্তিশালী গোলাম নিযুক্ত করলো ইউসুফকে পাহারা দেওয়ার জন্য। মুসলমান, ইউসুফের 2টা হাত বেঁধে দেওয়া হয়েছে। ইউসুফ বলে, হে আমার মনিব, একটু সময় দেন, সুযোগ দেন, যারা আমাকে আপনাদের হাতে তুলে দিয়েছে তাদের কাছে একটু বিদায় নিয়ে আসবে। মুসলমান, আমরা হলে কি করলাম? ইউসুফ আস্তে আস্তে করে তাদের ভাইয়ের কাছে যায়, গিয়া থেকে সবাই ঘুমায় গেছে, একজন ভাই শুধু জীবিত আছে। ইউসুফকে বলে, ভাই আমি তো এই দেশ থেকে চলে যাব, শেষ বিদায় নেওয়ার জন্য এসেছি। আমার ভাইরা
আল্লাহ তাআলা তোমাদের প্রতি সহায় হন। যদিও তোমরা আমার প্রতি নির্দয় হয়েছ, আল্লাহ তোমাদেরকে আশ্রয় দান করুন। যদি তোমরা আমাকে নিরাশ্রয় করেছ আমার ভাইরা, আল্লাহ তোমাদেরকে শান্তি রহমত বর্ষণ করুন। যদি তুমি আমাকে ধ্বংস করে ফেলেছ। মুসলমান, প্রত্যেকটা ভাই ঘুমিয়ে গিয়েছিল, সকলে উঠছে। ইউসুফ কি সুন্দর আচরণ করে, ইউসুফ প্রত্যেকটা ভাইয়ের কপালে আমাদের চুমু দেয়। মুসলমান, ইউসুফ মুসাফা মোয়ানাকা করে বিদায় নেয়। এমন এক করুণ দৃশ্য, এমন হৃদয় বিদারক কাহিনী দেখে ছাগলরা তাদের পেটের বাচ্চাগুলোকে প্রসব করে দিয়েছিল। মুসলমান, ইউসুফকে গোলাম হাতের মধ্যে রশি পরায়া উঠের মধ্যে উঠায়া মিশরের দিকে রওনা করছে। প্রতিমধ্যে কেনানের কবরস্থান ছিল, ওই কবরস্থানে ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর ছিল। ইউসুফ উটের পিঠ থেকে নেমে মায়ের কবরের পাশে গিয়ে বলে, মা, তোমার সন্তানের কি অবস্থা? একটু কবরটা খনন করে মাগো, কবর থেকে বেরো হয়ে একটু দেখো, তোমার সন্তানের হাতের মধ্যে রশি পা। মা, তোমার সন্তানকে তার বাইরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, জঙ্গলের মধ্যে মা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছে। মা, তোমার সন্তানকে আল্লাহ তার ভাইরা বিক্রি করে দিয়েছে, তোমার সন্তান আছে গোলাম হয়েছে। ও মা, আমার জন্য একটু দোয়া করো না। মুসলমান, যেই গোলামটা ইউসুফকে নিযুক্ত করেছিল নেওয়ার জন্যে, ওই গোলামটাকে ইউসুফ আর উঠের মধ্যে নাই। গোলাম দৌড়ায়া একটা চাবুক নিয়া ইউসুফের পেছনে এসে বলে, ইউসুফ, তোর বাইরা যে বলেছে তুই পলাতক গোলাম, সত্যিই পলাতক গোলাম। এই কথাটা একটা চাবুক মারছে, ইউসুফ জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। মুসলমান, কি করুন ঘটনা! ইউসুফ আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে কাঁদতেছে, চক্ষু দিয়ে পানি বের হচ্ছে। মুসলমান, কি হৃদয় বিদারক ঘটনা! আসমানের ফেরেশতারা ক্রন্দন শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার! জিবরিল এসে বলে, হে ইউসুফ, তোমার সাথে যে আচরণ করেছে, তোমাকে যে কষ্ট দিয়েছে, আল্লাহু আকবার! আসমানের ফেরেশতারা ক্রন্দন শুরু করছে। ইউসুফ, তুমি যদি চাও এই বাহিনীকে মুহূর্তে মধ্যে শেষ করে দেওয়া হবে। ইউসুফ বলে, না, আমি এমন নবীর লোক না যারা প্রতিশোধ নেই। মুসলমান, জিবরাইল সাল্লাম তার পাখা দিয়া জমিন মধ্যে আঘাত করছে, সঙ্গে সঙ্গে জমিন থেকে বাতাস শুরু হয়ে গেছে। মুসলমান, পুরা অন্ধকার হয়ে গেছে, সূর্য আরোহীন হয়ে গেছে, আলো নাই। যেই প্রতীকরা উটের মধ্যে আরোহণ করে গিয়েছিল, কোনো প্রতীক একজন আরেকজনকে দেখে না, অন্ধকার হয়ে গেছে। যে মূল ছিল, মুসাফিরদের প্রধান ছিল, তিনি বলতেছেন, এই তোরা আছে কি গুনাহ করছস, কি অপরাধ করছস? আজকে যে রাস্তা একদম ব্লক হয়ে গেছে, অন্ধকার ছন্ন হয়ে গেছে, আমরা সামনে কিছুই দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কি? আমি এই রাস্তা দিতে অনেক দিন গিয়েছি, এরকম দুর্ঘটনার সম্মুখীন তো কোনোদিন হয় না। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা আমার, সকলেই পরামর্শ করে যেই গোলাম ইউসুফকে বেঁধে চাবুক মেরেছিল, ওই গোলাম বলে, আমি ইউসুফকে একটা চাবুক দিয়েছিলাম। ইউসুফ তখন টুট নাড়ায় নাড়ায় কি জানে বলছিল। আল্লাহু আকবার! মুসাফিরের প্রধান বলে, মনে হয় ইউসুফ কিছু বলেছে, এই জন্য আল্লাহর গজব শুরু হয়ে গেছে। মুসলমান সকলে ইউসুফের কাছে আসছে মাফ চাওয়ার জন্যে। ইউসুফের কাছে যে বলে, হে ইউসুফ, আমাদেরকে মাফ করে দাও, না হয় প্রতিশোধ নিয়ে নাও। ইউসুফ বলে, আমি এমন নবীর লোক, এমন নবীর বংশধরের লোক যারা প্রতিশোধ কখনো নেই না। মুসলমান ভাইরা আমার, এইভাবে ইউসুফকে উটের পিঠের মধ্যে উঠায়া রওনা করছে মিশরের দিকে। আল্লাহ তাআলা বলেন, وشروه بثمن بخس دراهم معدودا। ইউসুফের বাইরা ইউসুফকে একদম সীমিত মূল্যে 20 দিরহামে বিক্রি করল। ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন। ইউসুফকে বিক্রিকেতারা নির্লোভী ছিল, তাদের উদ্দেশ্য কিন্তু বেচা কিনা না, উদ্দেশ্য হলো ইউসুফকে দেশান্তর করা, বাপ থেকে আলাদা করে দেওয়া, দূরে সরাই দেওয়া, ঠিক কিনা? আচ্ছা, সামনে আসেন। তাহলে ইউসুফকে কোথায় নেওয়া যাওয়ালো? মিশরের বাজার উঠানোর পরে তো সুন্দর গোলাম, চকচক
চেহারা, ফুটফুটে চেহারা, আল্লাহু আকবার। এই গোলামকে নেওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে, নিরাম শুরু হয়ে গেছে। কেউ বলে 10,000, কেউ বলে 20,000, কিন্তু যে ইউসুফকে বিক্রি করবে সে কিছুই বলে না, সংখ্যা বলে না। আয় মুসলমান, ইউসুফ কেনার জন্যে আজিজে মিশর, ওই মিশরের খাদ্যমন্ত্রী সে আসছে, আজ থেকে বিশাল সুন্দর একটা গোলাম। আবার খাদ্যমন্ত্রীর বউ জুলেখা, উনি আসছে, পরে আসে দেখি সুন্দর গোলাম, এটা আমার দরকার, এর কাহিনী আছে। জুলেখা স্বপ্ন দেখছিল, এটা ওদিকে যাবো না, 10 টাইম তে জুলেখা এসে দেখছি সুন্দর গোলাম। জুলেখা বলে, আমার প্রাণের স্বামী, আমি একটা গোলাম দেখে আসছি, যে এত টাকায় লাগুক টাকা তাকে কিনে নিয়ে আসতে হবে, তাকে কিনে নিয়ে আসতে হবে, না হয় কিন্তু খবর আছে। আল্লাহ বলতেছে, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। الله أكبر। আয় মুসলমান, আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রী বাজারে এসে দেখে সুন্দর গোলাম, তার ওয়াইফে বলছে গোলাম নেওয়ার জন্যে। আজিজে মিশর বলে, কোনো দামাদামি দরকার নাই, ইউসুফকে 1 পাল্লা উঠাও আর স্বর্ণ 1 পাল্লা উঠাও, ইউসুফকে স্বর্ণ মুদ্রা দিয়ে আমরা কিনে নেব। সুবহানাল্লাহ। স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নেওয়া হলো। স্বামী, জুলেখার স্বামী আজিজে মিশর বাড়িতে গিয়া তার স্ত্রীকে ডাক দেয়া বলে, কি বলে, وقال الذي اشتراه من مصر لامرأته, মিশর থেকে যেই খাদ্যমন্ত্রী ইউসুফকে কিনে নিয়েছে সে সেই স্ত্রীর কাছে গিয়া বলে, আকরিমি মাসওয়া, এমন প্রাণীর স্ত্রী তার খাবার যেন উন্নত মানের হয়, তার বাসস্থান যেন উন্নত মানের হয়। কেন? আসা আইয়ান ফানা, হতে পারে এই সন্তানটা আমাদের উপকারে আসবে, আও নাত্তাখিযুহু ওয়ালাদা, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। তাদের কোনো সন্তান ছিল না, সম্মান কে দেয় মুসলমান? কে দেয়? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। আয় পৃথিবীর মানুষ, ইউসুফের ভাইরা ইউসুফকে শেষ করে দেওয়ার জন্য অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আমি আল্লাহ ব্যবসায়ী বাণিজ্যের মাধ্যমে, ব্যবসায়ী দলের মাধ্যমে ইউসুফকে উঠায়া মিশরের বাজারে নিয়া স্বর্ণ পরিমাণ মূল্য দিয়া বিক্রি করিয়া ইউসুফকে সম্মান দিয়েছে, ঠিক কিনা? ওয়াকাযালিকা, এমনিভাবে মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, মিশরের জমিনে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। ولنعلمه من تأويل الأحاديث, আমি ইউসুফকে শুধু এখানে সীমাবদ্ধ না, আস্তে আস্তে করে আমি আমার ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যার সম্রাট বানাবো। শুধু তাই না, আল্লাহ বলেন, আল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। মুসলমান, আমার আল্লাহ বলেন, আল্লাহ যেই কাজ করেন সে কাজে বিজয়ী হন, কিন্তু মানুষ জানে না আল্লাহ ইউসুফকে কোথায় থেকে কোথায় নিয়ে আসছেন। মুসলমান, আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, আমার ইউসুফ যখন আস্তে আস্তে করে বালেগ হইল, 20 বছরে বা 30 বছর বলিত হইল, আমি আল্লাহ আমার ইউসুফকে এলেম দান করলাম, হেকমত দান করলাম, বালেগের পূর্ণতায় বসতেন। হ্যাঁ মুসলমান, ইউসুফ কার ঘরে আছে? কার ঘরে আছে? কার ঘরে আছে? জুলেখার ঘরে। জুলেখা স্বপ্ন দেখেছিল ইউসুফকে আগেই, এজন্য জুলেখা ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেছে। জুলেখা ইউসুফের প্রেমে পড়েছে। জুলেখা ইউসুফকে বারবার ফুসনা বিভিন্ন আইটেমের কথা বলে। কি বলে? আল্লাহ বলতেছে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। আল্লাহু আকবার। কল মুসলমান ভাইরা আমার, জুলেখা ইউসুফকে তার প্রেমে আসক্ত করার জন্য আজে বাজে কথা বলে। জুলেখা একটা ঘরের মধ্যে নিয়েছে প্রথমে, যেই ঘরটার 7টা রুম ছিল।
ওই রুমের মধ্যে বসাইয়া জুলেখা বলে, ইউসুফ তোমার চোখটা কত সুন্দর। ইউসুফ বলে, হ্যাঁ জুলেখা, যদিও চোখটা সুন্দর, কিন্তু আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিব এই চক্ষুগুলোকে মাটি খেয়ে ফেলবে, ঠিক খেয়ে। জুলেখা বলে, ইউসুফ তোমার চুল কত সুন্দর। ইউসুফ বলে, জুলেখা আমাকে যখন কবরে রাখা হবে, দাফন করা হবে রে, এই চুলগুলো আমার শরীর থেকে আস্তে আস্তে করে খসে পড়বে, ঠিক কিনা। মুসলমান জুলেখা প্রেমের দিকে নিয়ে যায়, ইউসুফ জুলেখাকে আখিরাতের দিকে নিয়ে যায়, ঠিক কিনা বলেন। আস্তে আস্তে করে মুসলমান ইউসুফ দেখে জুলেখার সামনে একটা মূর্তি ছিল, ওই মূর্তিটাকে সে ডেকে ফেলছে। ইউসুফ জিজ্ঞেস করে, আপনি মূর্তি কেন ডাকেন গো? ও মূর্তির সামনে আকাম কুকাম করা যায় না। আমার আল্লাহু আকবার। ইউসুফ বলে, আল্লাহ, জুলেখা তো তার মাবুদকে ডেকে ফেলছে, তার মাবুদকে গোপন করে ফেলছে, তার আল্লাহকে গোপন করে ফেলছে। আল্লাহ, আমি কেমন করে গো তোমাকে গোপন করবো? আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। মুসলমান আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه। জুলেখা ইউসুফের প্রেমে পড়ছে, ইউসুফকে ফুসলাইতে লাগছে। وغلقت الأبواب, 7টা দরজা বন্ধ করে দিয়েছে, ইউসুফকে আর যেতে দেবে না, সে তার কাম সারবে। وقالت هيت لك, ইউসুফ এদিকে আসো। ইউসুফ তখন বলেছিল, قال معاذ الله, আল্লাহু আকবার কোন মাআযাল্লাহ। ইউসুফ আল্লাহর কাছে আশ্রয় কামনা করছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো যুবক যদি, কোনো মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, কোনো গুনাহের সম্মুখীন হয়, কোনো মহিলা যদি তাকে ডাকে খারাপ কাজ করার জন্য, এমত অবস্থায় মাআযাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ কহ। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইউসুফ বলে, জুলেখা তুমি আমার সাথে কি করা শুরু করছো? ও জুলেখা, আমি তোমার সাথে কাজ করতে পারবো না। তোমার স্বামী আমাকে মহব্বত করে ভালোবেসে স্থান দিয়েছে, উচ্চ মর্যাদা দিয়েছে, উচ্চ বাসস্থান দিয়েছে, উচ্চ খাবারের ব্যবস্থা করেছে, সুতরাং তার বিবির সাথে আমার মতন খেয়ানত আমি করতে পারি না। সাবধান জুলেখা, তুমিও কিন্তু সাবধান হয়ে যাও। তোমার স্বামী তোমার সব কিছুর ব্যবস্থা করেছে, তুমি কেন তোমার স্বামীর খেয়ানত করবা? কিন্তু বুঝেন না, ব্যস্ত লাগছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কোনোদিন সফল কাম হয় না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলেখা ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেছে। ওয়া হাম্মা বিহা, ইউসুফ আসক্ত হয়ে যেত। লাউলা আররা বুরহানা রাব্বি, যদি ইউসুফ আল্লাহ পাকের কুদরতি নিদর্শন না দেখত। কি নিদর্শন? মুফাসসিরিনে কেরাম বলেন, ইউসুফ যখন, জুলেখা যখন ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে, ইউসুফের সামনাসামনি হয়ে গেছে। আল্লাহু আকবার। ইউসুফ দেখে তার বাবা ইয়াকুব জিহ্বাটা বের করে হাতটা নাড়ায় নাড়ায় বলছে, বাবা এই কাজে তুমি কোনো দিন যেও না। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আছে, এক ফেরেশতা এসে বলে, লা তাকরাবুজ জিনা, জিনার সন্নিকটেও যেও না। এই নিদর্শন দেখছে। দেখার পরে ইউসুফ বলে, এখন শুধু দোয়া পড়লে হবে না, আমি কাজ শুরু করে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। জুলেখা মন মারা একটু ব্যাগ করে তালা লাগানো, মন্ত্রীর বাসা তারা কি আমরা তারা মতো নাকি মনে করে? হাইরে ভেদের তারা না। জুলেখা মন মারা একটু কি হয়, ব্যাগ করে, আমরা অনেকে ব্যাগ করে না, ব্যাগ করো না। আয় মুসলমান, জুলেখাকে মন মারা ব্যাগ হয় কেমন করে সম্ভব? সে যদি দরজার কাছে যা হয়তো দাঁত ভাঙবে, নাক ফাটাবে, মুখ চেপটে যাবে। ইউসুফ কয়, আল্লাহ আমার সব সময়ের সাথে আছেন, আল্লাহ আমাকে কুয়া থেকে উঠাইছেন, আল্লাহ আমাকে মিশর বাজার আইনে সম্মান দিয়েছেন, আল্লাহ আমাকে জোয়াকের বাসায় রেখে উন্নত মানের খাবারের ব্যবস্থা করছেন, উন্নত বাসস্থানের ব্যবস্থা করেছেন। অতএব আল্লাহ আমার দরজা করে দেবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি
আস্থা বিশ্বাসকে সামনে দৌড় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা আস্তে আস্তে করে 7টা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। 7 দরজা খুলে দিয়েছে, 7টা দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম এই 7 দরজা খোলার পরে উনি করে সামনে গেছে। সামনে গিয়ে কি হইল? আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন ঠিক আছে, তো অসুবিধা তো নাই। আচ্ছা, মুসলমান ভাইরা আমার, হুজুর তো আসছেন নাকি? আমাদের প্রধান মেহমান, প্রধান আলোচক। এই তাফসীর শেষ করতে কয়েকদিন লাগে, অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাফসীর উপর আমল করার তৌফিক দান করুন। এখান থেকে আমরা কি শিখলাম? ধৈর্য। কি ধৈর্য? সব সময় ধৈর্য রাখতে হবে, আল্লাহর প্রতি আশা এবং বিশ্বাস রাখতে হবে। যদি আমরা ইউসুফ আসলামের মতো হতে পারি, আল্লাহ পাক আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে বললে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ পাকের কুদরতি ফেরেশতার মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ফারুকী সাহেবকে। পবিত্র কোরআনের সূরা ইউসুফ থেকে আমাদেরকে তাফসীর শোনাইতেছিলেন। যেহেতু শীতের রাত্রি, অনেক শীত পড়ছে বেশ কয়েকদিন যাবৎ, আপনারা জানেন। এই জন্য